প্রায় ৬ দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অনুমোদন পেল দেশের বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প। ৩৪,৪৯৭ কোটি টাকা ব্যয়ে মাস্টার মাইন্ড প্রকল্প হিসেবে এটি বাস্তবায়নের অনুমোদন দিয়েছে একনেক। চলতি বাজেটেই এজন্য অর্থ বরাদ্দ হচ্ছে। নিজস্ব অর্থায়নে আগামী ৭ বছরে এটি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিগগিরই গঙ্গার পানি চুক্তি নবায়নের আশাবাদ জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী আনি। ৫ দশক আগে ভারতে গঙ্গা ব্যারেজ নির্মাণের পর থেকেই এর বিরূপ প্রভাব পড়তে থাকে বাংলাদেশে। গঙ্গার পানি সরিয়ে নেওয়ার কারণে পদ্মায় চর জেগেছে, শুকিয়ে মরে গেছে পদ্মার উৎস থেকে সৃষ্ট বেশ কিছু সংখ্যক নদ নদী। এক্ষেত্রে পদ্মা ব্যারেজ নির্মাণ হলে শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানির ঘাটতি মোকাবেলা, নদী ব্যবস্থার পুনরুজ্জীবন এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামগ্রিক পানি ও পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়ন অনেকটা সম্ভব হবে। রাজবাড়ীর পাংশায় নির্মিতব্য এই পদ্মা ব্যারেজে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনাকেও আরও শক্তিশালী করবে। যে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। মন্ত্রী জানান, এই ব্যারেজ নির্মাণ হলে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী সহ ২৪ জেলার মানুষ পানি সুবিধা পাবে। পাশাপাশি এবছরই গঙ্গার পানি চুক্তি নবায়ন হবে বলে আশা করেন তিনি। জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। এবং এর মধ্যেই আশা করছি যে ৩০ বছরের যে চুক্তিটা সম্পন্ন হয়ে এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পের অনুমোদন হয়। বৈঠকে মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হলেও নতুন ৩টি সহ 9টি প্রকল্প অনুমোদন পায়। এর জন্য মোট বরাদ্দ হয়েছে প্রায় ৩৬,৬৯৫ কোটি টাকা। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।